ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধদের আপিল জমা দেওয়ার পঞ্চম ও শেষ দিন আজ। আগামীকাল শুরু হচ্ছে আপিল শুনানি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে আপিল দায়ের কার্যক্রমের জন্য স্থাপিত 10টি বুথে আপিল আবেদন জমা নেওয়া হচ্ছে। ইসি জানায়, গতকাল চতুর্থ দিনে 174টি আপিল আবেদন এসেছে। এ নিয়ে গত 4 দিনে মোট 469টি আপিল আবেদন গ্রহণ করেছে ইসি। 4 জানুয়ারি মনোনয়ন বাছাইয়ের শেষ দিন ছিল। এবার বাছাইয়ে 723 জনের মনোনয়ন বাতিল হয়েছে। সংক্ষুব্ধরা 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী আফরিন জাহান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আফরিন, নির্বাচন কমিশনে যে আপিল গ্রহণ চলছে তার সর্বশেষ খবর আমাদের জানান। আফরিন। বর্ণা, নির্বাচন কমিশনে যে আপিল গ্রহণ চলছে আজকে কিন্তু এটির পঞ্চম ও শেষ দিন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনের যে এই মনোনয়ন যাচাই বাছাই সেটি শেষ দিন কিন্তু 4 জানুয়ারি ছিল। 5 জানুয়ারি থেকে আপিল গ্রহণ শুরু হয়েছে এবং এটি 9 তারিখ পর্যন্ত অর্থাৎ আজ পর্যন্ত চলার কথা ছিল এবং আজকে কিন্তু এটির শেষ দিন। আমরা সকালেই যখন এসেছি তখন দেখেছি যে সকাল থেকেই মনোনয়ন যাদের বাতিল হয়েছে সেসব প্রার্থীরা অংশ নিয়েছেন এবং লম্বা দীর্ঘ লাইন কিন্তু আমরা সকালে এসে দেখেছি। যেহেতু সেই দিন, সে কারণেই আজকে কিন্তু ভিড় থাকবে তুলনামূলকভাবে বেশি, যে কারণে প্রথম দিন কিন্তু তুলনামূলকভাবে কম আপিল আবেদন পড়েছিল। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন চত্বরে যে 10টি বুথ করা হয়েছে 10টি অঞ্চলকে নিয়ে, সেই 10টি বুথে কিন্তু প্রার্থীরা তাদের আপিল আবেদন জমা দিচ্ছেন। অর্থাৎ যেই জেলা থেকে এসেছেন সেই জেলার যেই অঞ্চলে পড়েছে সেখানে কিন্তু তিনি জমা দিচ্ছেন। পাশাপাশি একটি কেন্দ্রীয় বুথ রয়েছে এই চত্বরে। এই কেন্দ্রীয় বুথে কিন্তু সবাই নম্বর নিবন্ধন করে তারপরে তারা তাদের অঞ্চলের যে বুথ আছে সেখানে তারা এটি জমা দিচ্ছেন। এবং বর্ণা, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু প্রথম দিন 42টা আপিল আবেদন জমা পড়েছে, দ্বিতীয় দিন কিন্তু এর দ্বিগুণেরও বেশি অর্থাৎ 122টি আপিল আবেদন জমা পড়েছে এবং তৃতীয় দিন কিন্তু জমা পড়েছে 122টি, চতুর্থ দিন জমা পড়েছে 174টি। অর্থাৎ দিন দিন যত বাড়ছে এটির সংখ্যা কিন্তু শেষের দিনে আরও বেশি বাড়বে বলে সবাই আশা করছেন। এবং 460 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে কিন্তু। তো এই বাতিল হওয়াদের মধ্যে ইতোমধ্যে অনেকেই জমা দিয়েছেন। গতকাল পর্যন্ত 474 জনের আপিল আবেদন জমা হয়েছে এবং আজকে বেলা 12টায় কিন্তু আমরা দেখেছি যে 42টা আপিল আবেদন জমা পড়েছে। এবং আজকে যেহেতু শুক্রবার জুমার দিন, জুমায় নামাজে যাওয়ার যে বিরতি ছিল তার আগ পর্যন্ত 52টি আপিল আবেদন আজকে জমা পড়েছে। এখন জুমার নামাজের বিরতি শেষে আবারও মনোনয়ন গ্রহণ চলছে। এবং বর্ণা, প্রথম দিন এবং তৃতীয় দিন প্রধান নির্বাচন কমিশনার এই চত্বরটি পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন যে এই আপিল আবেদন যারা করছেন তাদেরটা আসলে সুচারুভাবে সম্পন্ন হবে, কোনো পক্ষপাতিত্ব এখানে করা হবে না। এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব কিন্তু বলেছেন যে এই আপিল আবেদনের নিষ্পত্তিতে যারা যাচাই বাছাইয়ে যাদের আপিল গৃহীত হবে তারা কিন্তু আবার তাদের মনোনয়ন ফিরে পাবেন। এবং সব মিলিয়ে বর্ণা, এছাড়াও এই যে আপিল আবেদন এছাড়াও কিন্তু নির্বাচন কমিশনের নিয়মিত কার্যক্রম চলছে। যেহেতু আজকে ছুটির দিন শুক্রবার, আজকে নির্বাচন কমিশনের যে নিয়মিত কার্যক্রম সেটি কিন্তু বন্ধ আছে। যেমন গতকাল কিন্তু বর্ণা ইউরোপীয় ইউনিয়ন এসেছে, এর আগে রাজনৈতিক কয়েকটি দলও কিন্তু প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে এসে সাক্ষাৎ করেছেন, তাদের দাবি দেওয়া পেশ করেছেন। তবে সবার একটাই দাবি, লেভেল প্লেইং ফিল্ড। এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন গতকাল আমাদের যে তিনি নির্বাচনের আগেই নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে যাতে প্রার্থীরা কোনো ধরনের সহিংসতা ছাড়াই এবং অংশ নিতে পারেন এবং সেটি সম্ভব হবে। নির্বাচন কমিশন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য তাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে বলেও প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন। তো বড়া, আজকে যে আপিল আবেদনের শেষ দিন, আগামীকাল অর্থাৎ 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি কিন্তু এই 18 জানুয়ারি পর্যন্ত 9 দিন আপিল নিষ্পত্তির কাজ চলবে এবং আপিল নিষ্পত্তির একটি বোর্ড আছে, তারা কিন্তু একটি শুনানি
শুনানির মাধ্যমে আপিল নিষ্পত্তি করবেন এবং আপিল নিষ্পত্তি যেহেতু হবে সব একসঙ্গে, সেক্ষেত্রে বর্ণা সকালে কিন্তু নির্বাচন কমিশন থেকে চিঠি দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে যে একজন প্রার্থী সর্বোচ্চ 3 জন ব্যক্তি নিয়ে আপিল বোর্ডের সামনে যেতে পারবেন। এটা আসলে কোনো ধরনের জটিলতা এড়াতেই এটি করা হয়েছে। বর্ণা, তো নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট আমরা জানলে আপনার মাধ্যমে বিটিভি নিউজকে জানিয়ে দিব। ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের প্রতিনিধি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে সংযুক্ত ছিলেন সহকর্মী আফরিন জাহান।